মান বাবা। আরে আরে আসো। কেমন আছো তুমি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? বিদেশ থেকে কবে এলেন আপনি? আরে কালি। ও ভালো ব্যাপার, বসুন না। আমাদের মহারাজা কেমন আছে? হ্যাঁ একদম ঠিক আছে। ভালো কথা। ও কি ভেতরে শুয়ে আছে? হ্যাঁ এখনো ঘুমাচ্ছে। ও আপনি বসুন, আমি ডেকে হ্যাঁ আনছি। ঠিক আছে। এই নিন ভাইয়া। গুনা গুনা, শ্রীকান্ত মামা এসছে। কি বলছো মা? শ্রীকান্ত মামা এসেছে? হ্যাঁ বেটা, তাড়াতাড়ি এসো তুমি। আসছি মা। হাই মামা, বলো কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তুই বল কেমন আছিস? হ্যাঁ ওকে মামা। তোমার ম্যারেজ লাইফ কেমন চলছে? ম্যারেজ লাইফ? হ্যাঁ হ্যাঁ কি আর বলবো তোমাকে। কফি নেবে নাকি চা? চা চলতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনারা কথা বলুন, আমি আসছি। আরে এসব তুই কি বলছিস? কোনো অসুবিধা হচ্ছে? ফার্স্ট নাইট আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম বেডরুমে, তখন ওয়াইফ টান্ডব করছিল। তান্ত্রিককে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তো ওই রাতেই ভাইয়া এই নিন। নিন মামা। তুমিও নাও বেটা। মা, সুজিদাকে এখানে আসার জন্য বলো না। হ্যাঁ ঠিক আছে। সুজি, আমার ভাইয়া এসেছে, ও দেখা করতে যাচ্ছে তোমার সাথে, এসো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এসো মা। হ্যাঁ মা, সুজিতা কেমন আছো? হ্যাঁ আমি ঠিক আছি। সুজি, এই আমার শ্রীকান্ত মামা আছে। আচ্ছা। বিদেশে সাইকিয়াট্রিস্ট বিশাল বড়। তোমাদের বিয়ের সময় আমি বিদেশে ছিলাম, এই জন্য আমি আসতে পারিনি। তা ভাবলাম ডাইরেক্ট এসে তোমাদের সাথে দেখা করে যাই। আমার এই ভাগ্নে না খুব ভালো ছেলে, একে যত্নে রেখো। বেটা দুটো কাঁচের গ্লাস নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা। কেন ভাইয়া, কিছু ম্যাজিক করবে নাকি? ম্যাজিকই করব, কিন্তু ওটা সুজিতা করে দেখাবে। আচ্ছা একটু ওয়েট করে দেখো, তোমরাও বুঝে যাবে। এখানে রাখো মা। ঠিক আছে। এই জলটা এই গ্লাসে ঢালো। হ্যাঁ কেন? ঢালো না। হ্যাঁ ঢালো ঢালো। আরেকটা গ্লাসও ঢালো। ঢেলে দিলাম, এবার? এটাতে জল দেখতে পাচ্ছ? না তো। সুজি তুমি বলো। না। ভাগনাও সেটাই বলবে, এটাতে জল নেই। আর এবার ম্যাজিক শুরু হচ্ছে, ঠিক আছে? সুজি এবার দেখো, এই এমটি গ্লাসে কোনো একটা গ্লাস থেকে জল নিয়ে ঢালা যাবে, ওকে তো? ওকে তো? কিন্তু এই এমটি গ্লাস একটা মানুষের শরীর, এই মানুষের শরীরে যে জলটা তুমি ঢালবে ওটাই জীবন। জীবন ঢেলে তুমি এই গ্লাসটা ভর্তি করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে ঢালো। ঢেলে দিয়েছি। আর এবার এই গ্লাসে এই জলটাকে ঢেলে দিচ্ছ। জলটা কি? জীবন। জীবন। মন দিয়ে দেখো, এই জল নামক জীবন যেটা প্রথম থেকে অস্তিত্ব ছিল, সেটা শরীরের জীবনে জুড়ে গেল। আর ওটা একটা গ্লাসে 2 গ্লাস জল কি করে ভরতে হয় সেটা ভালোভাবে দেখতে পেলে তোমরা। সুজি মন দিয়ে দেখো মা, আর তুমিও মন দিয়ে দেখো বা। আর এই চমৎকার ঘটতে যাচ্ছে।
কি হলো দেখলে সুজি? দারুণ মজার। মাজি, এগুলো কি? 1 গ্লাস দিয়ে 2 গ্লাস জল কি করে ভরবে? মজা লাগছে না? গুনা, কি এটা? এটাই ম্যাজিক কি? সুজি, তুমি ভাবো এটাই শরীর, আর এই শরীরে কেবলমাত্র একটাই জীবন থাকতে পারবে, এটাই সায়েন্স। আর ওই শরীরে 2টো জীবন থাকতে পারবে। বলো, একটা শরীরে একটাই জীবন থাকতে পারে, এটাই সায়েন্স। আর এটা ন্যাচারাল, সৃষ্টিকর্তার এটাই আবিষ্কার। আর এরকম ভাবে একটা শরীরে 2টো জীবন থাকতে পারে, কি দেখেছো? মাজি, আমার মাথা ব্যথা করছে। কি হলো সুজি? এসো কিছুক্ষণ বসি। রিল্যাক্স। আমার এই হাতটা দেখো, রিল্যাক্স। আমার হাতটাই দেখো, মন দিয়ে আমার হাতটাই দেখো। রিল্যাক্স, রিল্যাক্স। আরাম সে চোখ বন্ধ করো। রিল্যাক্স, রিল্যাক্স। তোমার নাম সুজিদা না? সুজি, তুমি এখন 5 বছরের মেয়ে, প্রথম কক্ষে ঢুকে গেছো। তোমায় ভালোবেসে সব লোক তোমাকে ভালোবেসে সুজি বলে ডাকে না? না। তাহলে তোমার নাম কি বলো? কুকুমা। কুকুমা। কুকুমা তো। আচ্ছা, এবার বলো তোমার বয়স কত? 5 বছর। কেউ তোমায় বকেছে নাকি? না তো। তোমার বাবা মা কখনো তোমাকে খুব মেরেছে নাকি? না তো। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কখনো? আগে হ্যাঁ। ওর নাম কি? যখন আমি একলা ছিলাম, একটা আঙ্কেল আমার ঘরে এসেছিল। মা বাবার সঙ্গে দেখা করার কথা বলে সে আমার খুব কাছাকাছি চলে আসে, আর আমার গাল দুটো ধরে ও কথা বলতে থাকে। আমি ওনার হাতটা সরিয়ে নিই, তখনও সে আমাকে ঘুরে দেখতে থাকে। আমাকে কোলে বসতে বলেছিল, আমি না করে দিলাম। আমার কুকুমা প্রিয় মেয়ে বলে আমার হাত ধরে টানলো। আমি ভয়ে কাঁপতে থাকলাম, আর শরীরের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল। উনি দরজা বন্ধ করলেন আর আমাকে তোলার চেষ্টা করলেন, আর আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হতেই ও এখান থেকে পালিয়ে গেল। আর তারপর আরেকদিন ও আমার ঘরে এসেছিল আর বলল, যদি তুমি মা বাবাকে কিছু বলেছ তো পুরো বংশকে মারার হুমকি দিল। আর ওর ধমক শুনে আমিও কাউকে কিচ্ছু বললাম না। তখন থেকে নিয়ে আজ অব্দি ওই ভয় আমার মনের ভিতর লুকিয়ে আছে। তবে থেকে যদি আমাকে কেউ ছোঁয় তো আমার রাগ ওই উঠে রাগ যায়। এখনো আছে না? হ্যাঁ, নিশ্চয়ই। পড়াশোনা কমপ্লিট করার পর তোমার বিয়ে হয়ে গেছে। এখন তুমি 21 বছরের হয়ে গেছো। তোমার স্বামীর নাম কুনাল। তোমার কি এই সব মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তোমার ভেতরে কোনো খারাপ আত্মা নেই, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি এই সব থেকে মুক্তি পেয়ে গেছো। আগে হ্যাঁ। এখন তুমি আর কুকুমা নও, তুমি সুচি নামক সুজিতা। তুমি বিবাহিত, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম। তুমি এবার ঘুম থেকে উঠে পড়ো, তোমার চোখগুলো খুলে ফেলো। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। চোখ দুটো ভালো করে খোলো। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি ঘাবড়িও না। চোখ খোলো। আরে ভাগনা, কি হলো? বাচ্চাদের মতো কাঁদছো? অনেক ধন্যবাদ মামা। আরে ঠিক আছে, কেঁদো না, কোনো ব্যাপার না, ও একদম ঠিক আছে, ঘাবড়িও না। সুজি, চলো ওঠো।
ভাগনা, এটা আমাকে মনে রেখো। ভালো হয়েছে তোমার বিয়েতে আমি আসতে পারিনি। আর কোনো অসুবিধা হবে না তোমার। আমি আরেকবার আসবো। তোমার জীবন খুশিতে চলুক। আসছি তাহলে, খেয়াল রাখবি, বৌমার যত্ন নিবি। ঠিক আছে। নমস্কার। হ্যাঁ। হুম। এই নাও, নিয়ে নাও মা। হুম, ভেতরে যাও। সুজি, তুমি হুম। ভিতরে যাও। এই নাও। তুমি বসো না। হুম।